ভৈরবের বাবা মেয়েটা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহর একটু ভয় করেন। ওই ছেলেটা পাথরের ভিতরে পয়রা কয়, ও আল্লাহ, ওই দিন আমি কামনা বাসনা নিয়া এমন ভাবে মেয়ের উপরে ঝাঁপায়া পড়ছি, মেয়েটা যখন আমারে কইছে আপনি আল্লাহর ডরানোর জন্য, আমি মেয়ের উপরের দিকে দাঁড়ায় গেছি, কাপড়টারে নিজে পরাইয়া দিছি, উড়না দিয়া মাথাটা ডাইকা দিছি, ঠিকানা নিয়ে তারে বাড়িতে পৌঁছাই দিছি। ও আল্লাহ, ওই দিন তোমার ডরে আমি মেয়েটারে একটু টাচ করি নাই। ওই দিন যদি আমি অন্তর দিয়া আপনারে ভয় করি না, আমি যদি মেয়েটারে ছাইরা থাকি, আল্লাহ পাথরটারে সরাইয়া দাও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ বিশাল বড় পাথর সেকেন্ডে দূরে সরাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আপনারা জবান খুলে কোন আল্লাহরে ডাকার মতো ডাকলে আল্লাহ খুশি না বেজার? আরে কোনো পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই। যদি আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ বৃষ্টি হইছে, বাড়িতে বসে থাকি নাই, খোলা আকাশের নিচে আরামের ঘুম হারাম কইরা কুমির মারা গ্রামের ভিতরে আল্লাহর ওলিকে রাইখা সামনে রাইখা সারাটা রাত কাটাইয়া দিছি। আপনারা জবান খুলে কোন আমাদের এই ত্যাগের কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? হাত তুলে বলো, পারে কি পারে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর যারা ভয় করবি, আমি আল্লাহ তোকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তোমারে দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা ওলি হয়। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফজর 4 রাকাত মানে না, আবার বলে 8 রাকাত। এই জন্য বলেন আল্লাহকে ডরাইলে মনে করেন যে একটা বাবা ট্যাবলেট, আর কি বাবাটা আছে না, খাইতে যাই হঠাৎ করে মনে হয়ে গেছে আল্লাহ দেখতেছে, বাবাটা ফুসকুনির মধ্যে ডিল মারে ফেলাই দিছে। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে থাকবে, রাসূল বলতেছেন আল্লাহকে ডরায়া যারা গুনার কাম ছাইরা দে, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আর কথা বলা যাবে না। ওয়াজের ফাঁকে ফাঁকে শান গাইলে কি কষ্ট হবে না কি রে বাবা? এখন আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন, দেখি ওয়াজ বুঝেন কিনা। আপনারা জবান খুলে কোন আল্লাহকে ভয় পাইয়া যারা গুনার কাজ ছাইরা দে, তাদের জন্য জান্নাত কি একটা না দুইটা? 2 নম্বর প্রশ্ন হলো, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কি সাধারণ রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? তাইলে মাদারাজাত ওলি ছোটবেলা দুধ পান করে না, একটা প্রমাণ দিলাম। 2 নম্বর, যেখানে যাবে সেখানে বিছানা বিছায় দেয়, ফেরেশতারা প্রোটেকশন দেয়। 3 নম্বর হলো, ও বন্ধু, তিনি একদিন একটা উপত্যকার মধ্যে গেলেন, পাহাড় ঘেরা একটা জঙ্গলের পাশে গেলেন, সামনে ঝর্ণার পানি, আবার সামনে ছোট ছোট খালনাল। কিন্তু ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই জায়গার মধ্যে গেলেন। বন্দরে আমার, ও কুমির মারার বাবা, এবার হুজুর আব্দুল কাদের জিলানী তিনি যখন জঙ্গলার ভিতরে গেল, যাওয়ার পরে একটা লোক নূরের মতন চেহারা লইয়া হুজুর আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়ে গেছে।
কথা বলবেন রাইট। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। আপনি যখন ওলি আল্লাহর আলোচনা শুনবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বুঝেননি কি বলতেছি? কথা বলা যাবে না, আমি বেশি লম্বা করব না। এবার হুজুর গাউসুল আজমের সামনে চাঁদের মতো চেহারা একটা মানুষ জঙ্গলের ভিতরে এসে হাজির হয়ে গেল। হাজির হইয়া আব্দুল কাদের জিলানীকে দুইটা প্রশ্ন করলেন, দুইটা আবদার করলেন, দুইটা অনুরোধ করলেন। এক নম্বর হলো হুজুর গাউসুল আজমের কাছে আগন্তুক লোকটা এসে এত সুন্দর চেহারা, গাউসে পাক বলে আমি কোনোদিন এমন মানুষ দেখি নাই। আমারে আয়েশা বলতেছে আমি তোমারে দুইটা কথা বলবো রে আব্দুল কাদের, এই দুইটা কাজের কোনোদিন তুমি অমান্য করতে পারবা না। এক নম্বর হলো আমি যে তোমার কাছে আসছি আমার বিরোধিতা করতে পারবা না। দুই নম্বর হলো আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এই জঙ্গলের উপত্যকা থেকে কোথাও যাওয়া যাবে না। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেমনে আমি না করতাম, কেমনে শর্ত না মানতাম। উনি আমার কাছে যখন আসছি যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর খুশবু আমার হৃদয়টাকে আলোকিত করে দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে আমার কুমির মারার বন্ধু। হুজুর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করছে কয়টা? এক নম্বর আমার বিরোধিতা করা যাবে না। দুই নম্বর হলো আমি যতক্ষণ বলবো এখানে থাকা লাগবে, যতক্ষণ আমি নিষেধ করব না ততক্ষণ এখান থেকে স্থানটা ছাড়া যাবে না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় ঠিক আছে। এখানে তিনি ইবাদত শুরু করলো। তিনি দুইটা জিনিস চয়েস করলো, এখানে খাবেন, যতদিন তিনি না আসবেন এখানে থাকবেন। এক নম্বর তিনি পানি পান করেন, দুই নম্বর জঙ্গলে লতা পাতা খাইয়া তিনি দিন কাটাইতেছেন। 1 মাস চলে গেল লোকের খবর নাই, 2 মাস চলে গেল লোকের খবর নাই, 3 মাস চলে গেল লোকের খবর নাই, 5 মাস চলে গেল লোকের খবর নাই, 6, 7, 8, 9, 10, 11, 12 মাস যখন চলে গেছে, 12 মাস আব্দুল কাদের জিলানী শুধু পানি খাইছে, লতা পাতা খাইছে। 1 বছর পরে ওই লোকটা গাউসে পাকের সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর পরে আয়েশা কয় হে আব্দুল কাদের তোমার 1 বছর হয়েছে, আবার লোকটা বিজলি মেরা চলে গেছে, কিন্তু এখান থেকে বলে নাই তুমি বাড়িতে চলে যাও। এবার তিনি সেই লোকের কারণে 1 দিন নয় 2 দিন নয় আর একটা বছর এখানে কাটাইয়া দিছে। ওই দিন তিনি কি খাইছে? প্রথম বছর খাইছে পানি আর লতা পাতা, দ্বিতীয় বছরটা যখন কাটাইছে বাড়ি খাবার বাদ দিয়া দিছে, শুধুমাত্র পানি পান করছে। পানি পান কইরা কইরা দ্বিতীয় বছরটা কাটাইয়া দিছে। 2 বছর পরে ওই লোকটা আমার সামনে হাজির হইয়া গেছে। হাজির হওয়ার পরে কোনো কথা নাই, চলক মাইরা আবার চলে গেছে, ঝলক মাইরা আবার চলে গেছে। 1 দিন না 2 দিন নয় 3টা বছর পার হয়ে গেল। এখন 3য় বছরটা তিনি কিভাবে পার করলেন? তিনি ভাবলেন যেই মজা আমি পাইছি বাড়ি খাওয়ান বাদ দিয়া লাইতিব, যেই মজা আমি পাইছি বাড়ি খাবার বাদ দিলে চলবে না, রাতের আরামের ঘুম আমার হারাম করে দিতে হবে। 3য় বছরটা শুধুমাত্র পানি পান করেছে, বাড়ি খাবার বাদ দিয়া দিছি, রাতের বেলা ঘুম বাদ দিয়া দিছি। এমন ভাবে 3 বছর কেটে গেছে। যুবক ভাইরা 3 বছর পরে আয়েশা কয় আব্দুল কাদের আর লাগবো না, তুমি আবার নিবিড় অরণ্যের ভিতরে ঢুকে যাও। এখন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় কে গো আপনি? 3টা বছর আমাকে শর্ত দিলেন, আমি শুধু মজা পাইছি মজা। আমরা বললাম বলে বিরক্তি লাগে, আর ওই লোকটা বলে আমার কাছে বেলায়েতের শক্তি লাগে। ডাক দিয়া বলে 3 বছর খাইয়া
না খায়া কাটাইছি, টের পাই নাই, একটা আধ্যাত্মিক শক্তি পেয়েছি। আপনি চলে যাবেন, একবার বলে যান আপনার পরিচয়টা কি? আপনার পরিচয় জানার দরকার আছে না নাই? ডাক দিয়া বলে, আপনি যে আমাকে এখানে বসার জন্য বলেছেন, আমি 3 বছর খায়া না খায়া কাটাইলাম, এত বড় শক্তি আমি অর্জন করেছি, আমি তো আপনার প্রেমে দুর্বল হয়ে গেছি, একটাবার বলুন না আপনি কেডা গো? এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ইয়া আব্দুল কাদের, আমি অন্য কেউ না, আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাম। নামটা কি রে বাবা? খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো খিজির, খিজির মানে হলো সবুজ, আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ সাদা। এই উনার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ। তিনি দুনিয়ার কোনো ঘরে বাস করে না, তিনি রাজপ্রাসাদে বাস করে না, তিনি পানির নিচে বাস করে। তিনি পানি থেকে উঠে যখন ওই নদীর পারে মরুভূমির মধ্যে উঠে দাঁড়াইয়া যায়, উনি যেই জায়গায় দাঁড়ায় সেই জায়গাটা সবুজ ঘাস দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। এই জন্য ওনার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন না কেন? খুব একাডেমিক আলোচনা। যেই মাত্র খিজির আলাইহিস সালাম তার প্রেমের রস খাওয়াইছে, এবার তিনি চলে গেলেন জংলার ভিতরে। জংলার ভিতরে যাই এখন না খায়া রিয়াজত শুরু করছে, মজা পাইয়া গেছে। আর দুনিয়াদারি ভাল লাগে না, ঘর দরজা ভাল লাগে না, খায়া না খায়া মজা পাইয়া গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী জঙ্গলের ভিতরে চলে গেছে। জংলার ভিতরে বাঘ আছে, শিয়াল আছে। হুজুর আব্দুল কাদের জিলানীকে বাঘে যখন দেখে, বাঘের লেজ লড়াইয়া লড়াইয়া আব্দুল কাদের জিলানীকে শ্রদ্ধা দেখায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম জংলার ভিতরে আবার দ্বিতীয় মুরাকাবা শুরু করলেন। অনেকে হয়তো মুরাকাবা করেন না, বেশি বেশি মুরাকাবা করবেন, নাইলে সপ্তাহে একবার করবেন, নাই তো মাসে একবার করবেন। সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, মুরাকাবা করবেন। মুরাকাবা কারে কই জানেননি? মুরাকাবা মানে হলো ধ্যান করা। হাঁটু দুইটা গাইরা নীরবে ঘরের ভিতরে মুরাকাবা করবেন, সন্তানের কান্নার আওয়াজ যেন না শোনা যায়। হুজুর গাউসে পাক মুরাকাবার জন্য জঙ্গলকে বেছে নিয়েছেন। যারা জঙ্গল বেছে নিয়েছেন তাদের মঙ্গল হয়ে গেছে। আজকে আমরা দুনিয়ার পাল্লায় পড়ে গেলাম। 10 তলা বিল্ডিং না হলে চলবে না, এত বড় বান্ডেল না দিলে চলবে না, এত বড় চেয়ার না দিলে চলবে না। অথচ মুরাকাবা মানে হলো বারজাখের উপরে মুরাকাবা। যেই দিন মুরাকাবা করবেন সেই দিন তাসাব্বুর শায়েখ মুর্শিদের চেহারাটাকে সামনে রাইখা সুন্দর করে মুরাকাবার মধ্যে বসে যাবেন। আমার মুর্শিদ আমারে বলেছেন কোথায় ছিলাম, আমার মুর্শিদ আমাকে বলেছেন কোথায় এসেছি, আমার মুর্শিদ আমাকে বলেছেন কোথায় যাব। এই চিন্তা ভাবনা কইরা হাঁটুডারে গাইরা সুন্দর করে চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবা করবেন। মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, এই দুনিয়াতে আমি আইলাম, আমার কথা না, এই দুনিয়াতে আমি আইলাম, আমি দুনিয়াতে চললাম, আমার চোখের সামনে বন্ধু চলে গেছে আর ফিরে আসে নাই, আমার চোখের সামনে বাবা চলে গেছে আর ফিরে আসে নাই, আমার চোখের সামনে আমার ভাই চলে গেছে আর ফিরে আসে নাই। এখন যদি এই মুহূর্তে আমার সামনে যদি আজরাইল এসে যায়, মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আজরাইল কুমির মারা ঘরের সামনে এসে গেছে, আজরাইলে আমার রুহুটা ধরতেছে, আমার রুহুটা কাইরা লইয়া গেছে, আমার উপর একটা তুফান চালাইছে, সাকরাতুল মাউতের তুফান চালাইছে, আমি মারা গেলাম। মসজিদ থেকে খাট এসেছে, জানাজার মাইটানে নেওয়ার আগে বাজার থেকে সাদা কাফন এসেছে, আমাকে 3টা বাদন দিয়েছে, বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করাইছে গো, আমারে গোসল করাইয়া আতর গোলাপ লুবান দিয়া লইল আতর লোবান, কেহ লইবে জল, আমার সুন্দর করে আতর লোবান দিয়া সাদা কাপড়
কাপড়ের কাপড় পরাইয়া চিরদিনের জন্য একটা ময়দানে নিয়ে যাইতেছি। এভাবে মুরাকাবা, চোখ বন্ধ করে কিন্তু আমাকে লাশটারে খাটের মধ্যে শুয়াইয়া জানাজার ময়দানে নিয়ে গেল। জানাজার নামাজ হইয়া গেল। আবার 4 জন কাদের মধ্যে লইয়া আমার একটা বাড়িতে নিয়ে যাবে। জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার গুরুস্থানে লইয়া গেল। 2 জন কবরের মধ্যে নামলো। আপনি মুরাকাবার মধ্যে চোখের পানি সাইরা সাইরা কয় আমি কোথায় ছিলাম, কোথায় লইয়া যাইতেছে? আমারে গুরুস্থানের মধ্যে নিয়া 2 জন কবরের মধ্যে নাইমা আমারে কবরের মধ্যে আস্তে করে শোয়াইয়া 2 জন আবার উঠে গেছে। বাঁশগুলা দিয়ে দিতেছে, আবার চাটিগুলা দিয়ে দিতেছে, আবার ধাপে ধাপে মাটিগুলো ফালাইয়া ফাইরা ফাইরা মাটি দিয়া আমার কবরটারে অন্ধকার বানাইয়া বলাইছে। আমার বাবা কই, আমার মা গো, আমার নানা গো, আমার বন্ধু গো, আমার ব্যবসা কই, আমার ব্যাংকের টাকা কই, আমার ঘর কই? সব ফালাই আমি কোথায় আসছি? মুরাকাবার ভিতরে আপনি চোখটা বন্ধ কইরা ডানে একবার খেয়াল করবেন মাটি, বামে একবার খেয়াল করবেন মাটি, উপরে মাটি নিচে মাটি, আর মনে মনে মুরাকাবার মধ্যে ভাববেন এ না 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 না, এই মুসি দুনিয়ার বন্ধন, কেউ আমার কবরে আসবে না। আমার মুর্শিদ যে কইছে কবরে আপন হবে দয়াল নবী, কবরে আপন হবে দয়াল নবী, কবরে আপন হবে দয়াল নবী। এই নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই চিন্তা ভাবনা কইরা কইরা যখন আপনি কবরের উপরে মুরাকাবা কইরা বারজাখের উপরে মুরাকাবা তাসাব্বুর বিশাইখ শাইখের কথা মতো মুরাকাবা বসে যাবেন আর আমার নবীজিকে খেয়াল করবেন। একটা কথা মনে রাখবেন, নবীজিকে মুরাকাবায় খেয়াল করতে করতে একদিন জালালউদ্দিন সুয়ুতির মতন তাকায়া দেখবা নবী মদিনাতে নয়, নবী কুমির মারা তোমার সামনে দাঁড়ায়া রইছি। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ করে বলেন নবীরে ভাবলে নবী ধরা দেয় কি দেয় না? যে যারা ভাবে তারা স্বপ্ন যুগে দেখে, কথা বলেন ঠিক কিনা কোন? যে যারা চিন্তা করে, যে যাকে ভাবে তাকে তার মনের ঘরে আল্লাহ ধরা দিয়ে দেয়। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের ও, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় না হে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া
নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা ঠিক কিনা রে বাবা আরে আমার দয়াল নামে এত মধু আমারে কইরাছে জাদু তোমারে পাইবার আসে ঘুরে আমি ভিখারির বেশে কোন সমজাম তোমার প্রেম দেশে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই খিজর আলাইহিস সালামের প্রেম সুদা পান কইরা আব্দুল কাদের জিলানী আর বাড়ির মধ্যে যায় না জঙ্গলের ভিতরে ডুইকা এবার খাবার ছাইরা দিছে ঘুম ছাইরা দিছে এমন ভাবে রিয়াজত শুরু করলো রিয়াজত করতে করতে মুরাকাবা কইরা কইরা শরীরটারে একবারে শুকাইয়া ফালাইয়া হঠাৎ করে আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ তোমার নামের গান গাইতে গাইতে গলাটা শুকাইয়া গেছে একটু ভিজাইয়া দাও না যেন মন বইরা তোমারে ডাকতে পারি সুবহানাল্লাহ কথা কেন মন ভইরা যেন তোমারে ডাকতে পারি হুজুর গাউসুল আজম যেই মাত্র আমার আল্লাহরে কইছে আল্লাহ একটু পানি দাও মেঘ নাই খাস নাই গাউসুল আজম বলে আল্লাহর কাছে পানি চাইতে দেরি রৌদ্রের ভিতরে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ইচ্ছে মতো পানি পান করছে রে বাবা ওই মুহূর্তে গাউসুল আজম আল্লাহর শুকরিয়া আদায় করলেন আসমানটার মধ্যে তাকায়া কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি হঠাৎ করে আসমানে তাকায়া দেখে দুইটা মেঘমালার টুকরা দেখা যায় দুইটা মেঘমালার টুকরার মাঝখানে একটা বাতি দেখা যায় একটা আলো দেখা যায় ওই আলোটা ডাক দিয়া কইয়া আব্দুল কাদের এমন ভাবে ইবাদত করতে করতে আমারে এমন ভাবে তুমি রাজি করছো আমি তোমার জন্য নামাজ মাফ কইরা দিলাম আমি তোমার জন্য ইবাদত মাফ কইরা দিলাম গাউসে পাকের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই গাউসে পাক কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ও মর্দুর শয়তান তুই আমার নামাজ মাফ করার ক্যাডারি তুই আমার নামাজ হাফ করার ক্যাডারি তুই হলে মর্দুর শয়তান এই কথাটা বলতে দেরি ওই আলোটা হঠাৎ করে উদাও হয়ে গেছে গাউসুল আজম কে শয়তানি করার আর জায়গা পাও না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ মাফ করে নাই বরং আল্লাহ আমাকে বৃষ্টি দিয়া দয়া করেছেন আপনারা আওয়াজ করে বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে এবার গাউসুল আজমকে পিছন দিক দিয়া ওই আলোটা ডাক দিয়া বলেন ও আব্দুল কাদের আমি এমন ভাবে তোমারে বললাম নামাজ মাফ কইরা দিলাম এমন ভাবে বললাম তোমাকে রোজা মাফ কইরা দিলাম কিন্তু তুমি আমারে চিন্না ফালাইছো অথচ আমি এই কথা বইলা বইলা অনেক বড় বড় হুজুরদেরকে আমি প্রতারিত করেছি কিন্তু আজকে তুমি বাচ্চা গেছো একমাত্র তোমার এলেমের কারণে আমরা তো বড় হুজুর কইলে বড় খুশি হয় কিন্তু গাউসে পাক বলে এ মরদুদ তুই আবার আমার লগে ধোঁকা দিতে এসেছিস না 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 আমার এলেম বাঁচাই নাই আমার বাঁচাইছে আমার আল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই জন্য কেন ওলি আল্লাহর দরবারে যাবেন কেন আপনি মুর্শিদের কাছে বায়াত হবেন মুর্শিদ যদি আপনার মাঝে না থাকে মুর্শিদের সোহবত যদি আপনার মধ্যে না থাকে আপনাকে যেই কোনো মুহূর্তে এই ইরানের ডলার খাওয়াইবো আপনার যেই কোনো মুহূর্তে ইসরায়েলের ডলার খাওয়াইবো খাওয়ায়া আপনার ঈমানও চুরি করব আপনার জান কারো শেষ করব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি প্রমাণ লাগবে না রে বাবা আবার ওয়াজ করছি কইরা আবার বাইতে যা বইয়া বইয়া আবার এসে বইয়া বইয়া হনো বইয়া বইয়া আবার জামো বইয়া বইয়া এর লাগি তুমি মাঝে মধ্যে হারে হারে শেয়ার কি খারাপ লাগতেছে আমসে বাত এটা পশ্চিম কোনটা আবদুল ভাই এরে জলদি কি ধরেছেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আচ্ছা ওলি আল্লাহর সামনে দেখলে পিছে দিয়ে নিও
ওলি আল্লাহর দ্বারাই তো খাওয়ার কম না বেশি? ওলি আল্লাহর দরবারে গেলে জুতা হাতে লয়ে যাবেন। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। আপনাদের দেশে বাবা রে কেয়ার করে মুশকিলের কথা কয় দৌড়ে বেড়া তোটে ঠিক কি না বল? গাছও পাক দাঁড়াইছে নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর মাউদরা এই ইদো কইতাইছো ধন্যবাদ স্ট্যান্ডার্ড তো দায়িত্বশীল এটা আবার পর কি হন্দি কি না না বেড়া আগইলা সিদি মাইকটা ভালোই পড়ছে আজকে না নাইলে এইভাবে সিলেতে না মাইকে গাউসিয়া আর ওয়াজও গাউসবাদ ও যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জন গাউসুল ও হে এই যে উত্তর বেড়া ওই যে পাঞ্জাবি নীল পাঞ্জাবি হ্যাঁ এমনি চাইছে হ্যাঁ তাহিরের জীবনও দেখছেন আর মনে মনে ভাবতেছে কেমনে রে কয়টা বাবা একটু কস না বাবা আব্বা কস না এ রাত্রে 12টার পরে ওয়াজ করেন সাধারণ জিনিস এটা কঠিন জিনিস আমি নরম মানুষ দিকে না আমার শেষ সাইতো বায়া দে নাইলে নরম সমাজ করে দিলাম বলে হাজার হাজার লোক করলে আরাম করে ঘুমাইতে ঘুম ঘুম হয়ে চলে গেলে এর হরে অসুবিধা নাই প্রেমের বিশ্বে একটু কর না যে জনে গাউসুল অনিত্যা করে বেহুবডা কও যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ হাত তোলেন যে জনে গাউসুল ওই দেখে হাত তুলছে না ওই যে সারাদিন মোবাইল টিপতে টিপতে হাতে ব্যথা হয়ে গেছে কেন কোন কি আর ধরে মোবাইল টিপতে টিপতে কি লড়তে পারে হাত তোলেন হাত সোজা করেন যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা আই হাই তার কাঁধে যার চরণে যুগলে মদিনা ওয়ালা আই হাই তার কাঁধে যার না যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা আবু সালে মুসা জঙ্গে ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা জোরে কোন আল্লাহু আকবার ওলিদের ওলি গাউসুল আজম আব্দুল কাদের দেখার ক্ষমতা আসেনি পিছন দিক দিয়ে এক বেড়া আয়াক হুজুর হুজুর নামাজ শেষ করার পরে গাউসে পাকে কি হইছে আপনি যে ইমাম বানাই দিচ্ছেন ইমাম তো মারা গেছে ফজরের টাইমের আগে যদি একজন ইমাম বানায় না দেন তাইলে সকালবেলা ফেস লেগে যাবো গাউসে পাক রাত্রের বেলা আইসো একটু অপেক্ষা করো না 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 হুপা জানো এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতেছি এই মুহূর্তে বানাই দিতে হইব কোনোভাবে মানানো যায় না গাউসে পাক ডাক দিয়ে কয় এই মানো না যখন একটা লোক ঢুকছিন দরবার থেকে চুরি করতো ভিতরে ঢুকে খাটের নিচে ফলাই দিছে যাও তোমরা যখন মানো না হের ওই কুতুব বানাই দিলাম আর বড় করে কোন সুবহানাল্লাহ সুর মনে করছে ফাঁসির অর্ডার বুঝি হইছে সুরে কয় আল্লাহ আজকে যদি বাঁচতাম পারি জীবন আর চুরি করতাম না লাস্টে গিয়া 40 জন ধরছে তারে উমা এটা কোন কুতুব রে এটা কোন ইমাম খাড়ের নিচে তো ইমাম দুপুরে না থাকবো এবার ভিতরে সুর ব্যক্তি উঠা কইতাছে হুজুর এতটা ডাকলাম চুরি করতে আইলাম ভিতরে ঢুকছিলাম কিন্তু আপনার দরজার দাঁড়ায় যাওয়ার কারণে বাড়িতে পারছি না ওহন যে আমার যে দরজাটা খাইলাম হুজুর আপনি বলছেন কুতুব বানাই দিয়েছেন হুজুর বুঝতাছি কুতুব মানে ফাঁসি টাসি হইব তো আগে কয়া দিন মরার আগে একটু হইন না যায় কুতুব অর্থ কিতা
গাউসুল আজম কয় 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। যাও তোমার আমি হেরার কুতুব বানাইলাম, যায় ইমামতি দিয়া শুরু করো। আমি তো কোরআন শরীফই পড়তাম পারি না। সুবহানাল্লাহ জোরে কইতে নাও। গাউসুল পাক তো উযু করে আইছে, নামাজের মুসল্লারা বিছাইছে। গাউসুল পাকের শাহাদত আঙ্গুলটা ওই কুতুবের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়া কালবের উপরে রাখছে। কয় চোখটা বন্ধ করো, সুরে ডাক দিয়া কয় হুজুর গো, আপনি আমার সিনার মধ্যে হাত রাখছেন, আমি দেখতেছি লাউহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে আইসা গেছে। আর বড় করে কয় ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়নি। ফিরের বাড়ি কি তা নবাবির জায়গা না গোলামির জায়গা? গোলামির নিয়তে মসজিদের বাদ যাইবেন, আত্মর মারে খেতা ফুরি টিহা বৈশারে। আরে মিয়া দিয়া হইতো মন পাইতেন না, গিয়া ফইরা থাকবেন গোলামির নিয়তে, যাই ফইরা থাকবেন গোলামির নিয়তে, নবাবির নিয়তে না। ফিরের বাড়িতে নবাবি চলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। আরে টিহা দিস না, আচ্ছা দিছে যখন লইলাই কি তা করবে? খালি বাদল ভাই খালি হিসাবটা না করলে চলবো। আমার কোনই ডর করতেছে। 1500 হইছে না না আরো বেশি, না 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 1500 না 1700 মারছে, 200 মারছে। দেখি না ফজর পানিতে কত যা। আল্লাহ কবুল করুক, আমিন। কটা গেলে বাজান একটু ঘুম ভাঙ্গা ভাঙ্গে ওয়াজ করতেছে আর কি। এক ঠেললে ওয়াজ করলে তো পরে আবার উঙ্গাইব, এর লাগে একটু ওই যে একটু বাবুল মেজাহ হাদিস শরীফে আছে কৌতুকের অধ্যায়। নবী যখন ওয়াজ করতেন মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন, সাহাবীরা হাসতেন, ক্লান্তি চলে যাইতো, আবার ওয়াজ করতেন, সাহাবীরা খাবারের কথা ভুলিয়া যাইত। আর বড় করে কোন সুবহানাল্লাহ কর, খুশি না বেজার? গাউসে পাক কয় আসো হুজুর, ডাক দিয়ে কই হুজুর গো, আপনার দরবারে আমি আসছিলাম চুরি করার জন্য, কথা সবাই জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপান গুলো কারামতে গাউসে আজম জানে না, এই জন্য এদেরকে গাউসে পাকের কারামত জানাইতে হবে। ডাক দিয়ে বলে হুজুর, আমি ঘরের ভিতরে চুরি করতে এসেছিলাম, আপনি আমার ইমাম বানাইয়া দিলেন, কিন্তু আমার সেকেন্ডারি ভিতরে কুতুব বানাইয়া দিলেন। কুতুব বড় পাওয়ারফুল একটা পজিশন, কিন্তু আমি কোরআন শরীফ আমি পড়তে জানতাম না, আপনি আমার সেকেন্ডে কোরআনের হাফেজ বানাইয়া দিলেন। আমি এখন আমার ভিতরে এমন একটা আসর বিরাজ করতেছে, এই দুনিয়া আমার ভাল লাগে না, আমার মহান রবের জন্য দিলটা দেওয়ানা হয়ে গেছে। ও হুজুর, আমি আপনার কাছে ইমামতিতে দাঁড়াইবার আগে একটা কথা জানতাম চাই, আপনার দরবারে আমি ঢুকছিলাম চুরি করার জন্য, মনে মনে ভাবছিলাম স্বর্ণ চুরি করতে পারলে এইগুলা বিক্রি করে আমার মেয়েটারে বিয়ে দিব, এই জন্য আমি আসছিলাম। আরেক কিতাবে লেখে কম্বল চুরি করার জন্য আসছিলেন। বন্ধুরে আমার, ও কুমির মারা কালিকা প্রসাদের বাবা, এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে তুমি কি বলতে চাও? এবার চোর ব্যক্তি ডাক দিয়ে কে হুজুর, আপনি আমার সেকেন্ডে কুতুব বানিয়ে দিলেন, মিনিটে কোরআনে হাফেজ বানিয়ে দিলেন, নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে একবার জানতে চাই আপনি কোথায় থেকে এমন বেলায়েতের ক্ষমতা পেয়েছেন, কোথায় থেকে এত বড় পাওয়ার পেয়েছেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমারে বলছো কোথায় থেকে, কোন কারণে, কিসের মাধ্যমে আমি এত বড় বেলায়েতের ক্ষমতা পেয়েছি? শুনো শুনো শুনো, আমি আব্দুল কাদের জীবনটা আমার রাসূলুল্লাহর কদম মোবারকে কুরবানি করে দিয়েছি। আমি নবীর কদম মোবারক থেকে, নবীর মায়ার বদলতে আমি এই বেলায়েতের ক্ষমতা পেয়েছি। হুজুর, আপনি আমার হাফেজ বানাইছেন গো, আপনি আমারে কুতুব বানাইয়া দিলেন, যেই নবীর উসিলায় আপনি এত বড় বেলায়েতের পাওয়ার দেখাইলেন, এই নবীকে তো আমি জীবনে দেখি নাই। নামাজে দাঁড়াইবার আগে একটা বার নবী দেখাইতে পারবেন নি গো?
হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়াইতে যাইবা, তুমি কুতুবের দায়িত্ব নিয়ে যাইবা, তুমি আমার কাছে নবী দেখার জন্য দরখাস্ত করেছো, ঠিক আছে, তুমি আবার উযু করে আসো। উযু করে আসলেন, ওই নামাজের সূরতে বসো। নামাজের সূরতে বসলেন, চোখ দুইটা বন্ধ করো। চোখ দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুলটা চুলের কপালের মধ্যে রাখলো, রাইকা বলতেছে, চোখ বন্ধ করেছো? জি হুজুর, চোখ বন্ধ করেছি। কই তুমি এখন কি দেখতেছো? কই আমি মদিনার রাস্তা দেখতেছি। হুজুর গাউসুল আজম বলেন, আর একটু ভালো করে তাকায়া দেখো, চর্ম চক্ষু নয়, দিল চক্ষু খুললা তাকাও, তুমি কি দেখতেছো? কই আমি মদিনা শরীফ দেখতেছি। কই ভালো করে তাকায়া দেখো, কই আমি মদিনা শরীফের মসজিদে নববী দেখতেছি। কই আরো ভালো করে তাকায়া দেখো, কই আমি নবী রওজা মুবারক দেখতেছি। কই আরো ভালো করে দেখো, কই আমি নবীর দাজ্জালি মুবারক গুলো দেখতেছি। কই আরো ভালো করে তাকায়া দেখো, কেন কুমির মারার আমার বাবারা কেন নবীর জন্য পাগল? রাত্র প্রায় 2:45 বেজে গেল। রাত্র প্রায় 2:45 বেজে গেল। এই 3টা পর্যন্ত কানাই কানাই মানুষ ভর্তি, খালি ময়দানে হাজার হাজার মানুষ কেন আসছে? এরফানিয়া দরবারের হুজুর কেন এই বয়সে মাহফিলের মধ্যে নবী নবী বইলা কান্দে? আমি তাহিরি কেন নবী নবী কইরা কান্দি? আমরা কেন নবীর জন্য পাগল? নবীর জন্য কেন দিবানা? নবী সব সময় উম্মতের জন্য দেওয়ানা। আমি মক্কায় গেছিলাম, তায়েফের জমিনে গিয়ে দেখে এসেছি সেই পাথরটা যেখানে নবী ধাক্কা দিয়া বসছিলেন, পাথর দিয়ে যে নবীর আঘাত করেছে, নবীর পিঠ মুবারকের রক্ত মুবারকের দাগ সেই পাথরে লেগে আছে। আমি সেই পাথরটা দেখা জিহ্বা দিয়া চাটতেছিলাম তায়েফের জমিনে। পাকিস্তানিরা কয়, কি ব্যাপার? আমার নবী রক্ত মুবারক পাথরটাতে লাগছে, এই জন্য আমি জিহ্বা দিয়া চাটতেছি। নবী আমার ওই মসজিদটা আছে পাশে, মসজিদের কোণার মধ্যে নবী সেজদা দিয়া কাঁদছে। এই জায়গাটা গিয়ে দেখলাম এখনো ভিজা আছে, জিহ্বা দিয়া মাটি সহকারে এই জায়গাটা চাটতে শুরু করলাম। ওই ভিজা পানিটা লইয়া এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করলাম। কেন তাহিরি নবী নবী করে? ওই লোকটা ডাক দিয়ে, হুজুর আপনি যখন আমার মাথার উপরে হাত রাখছেন, আমার কপালের মধ্যে হাত রাখছেন, আমি দেখলাম মদিনার রাস্তা দেখা যায়, তারপরে দেখলাম মদিনা শরীফ দেখা যায়, তারপরে দেখলাম মসজিদে নববী দেখা যায়, তারপরে দেখলাম নবীর রওজা মুবারক দেখা যায়, তারপরে দেখলাম নবীর সবুজ গম্বুজটা দেখা যায় গো। এরপরে আমি তাকে দেখলাম নবীর সবুজ গম্বুজের ভিতরে দাজ্জালি মুবারকগুলা দেখা যায়, দাজ্জালি মুবারকগুলা দেখা যায়। হুজুর গাউসুল আজম কয়, আরো ভালো করে তাকায়া দেখো। ওই লোকটা চিৎকার মাইরা কয়, ইয়া গাউসুল আজম, ও গাউসুল আজম, আল্লাহর কসম করে বলি, আপনার বেলায়েতের হাতটা যখন আমার মাথার উপরে রেখেছেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি তাকায়া দেখতেছি আমার হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী রওজার ভিতরে সাজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আমার নবী কি মরা না জিন্দা? এই সুরে বলা, মরা না জিন্দা? ও বন্ধু, এই চোখটারে অনেক পবিত্র রাখা লাগবে। এই চোখ দিয়া কুমির মারা থেকে নবীর দেখার সুযোগ আছে রে আব্বা। এই চোখ দিয়া কালিকা প্রসাদে শুইয়া শুইয়া ভাঙ্গা ঘরের থেকেও নবীর দেখার সুযোগ আছে না নাই? ওই নবীকে যদি দেখতে চান রে বাবা, আওয়াজ করে বলেন, আমার নবীর আদর্শের দরকার আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? একটা মানুষও কিন্তু আজকে লড়বেন না, কথা বলে দিলাম। একটু আমার সাথে বিনায়া বিনায় গণ, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী
দয়া করে তাই কোন মিজান হে মরণের বেলায় বলো না, দয়া করে তাই কোন মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, বলো না পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আসল কথা বলবো, কঠিন হাসরের দিনে কে তরাবে আমায় নূর নবী বিহীনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো না দুই কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। বাবা গোপন ঘরের কথা বলবো, একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ তোমার আমার জড়িয়া পড়ে। এমপিরে দেখলে গুনাহ জড়বনি, মন্ত্রীরে দেখলে, চেয়ারম্যানরে দেখলে, যারে দেখলে জীবনের গুনাহ জড়ে যাই, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবী কি তোমার মতো আর আমার মতো নাকি? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, রে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না, দয়া হায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কুমির মারার বলবো, কুমির মারার মনের বাসনা, কবে যাব একবার সোনার মদিনা। যাইতে চান কি চান কি চান না? আরে কুমির মারার মনের বাসনা, কবে যাব সোনার মদিনা, বলো কুমির মারার মনের বাসনা, আরে কবে যাব সোনার মদিনা। আরে মায়া যদি লাগে তোমার ধরা দাও না, বলো মায়া যদি ধরা দাও না, পাইলে নিরালাই গো নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের, কষ্ট হয়েছে। গাউসে পাকের শান শুনলে কি খারাপ লাগে? जिसका कोई शान नहीं ओ नबी हमारा है, मुस्तफ़ा की आजमत का हद है ना किनारा है। আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয়, আমার নবী এমন শান যার কোনো সীমানা। কেন? আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রহমাতুল লিল। বাস ডেফিনেটলি ক্লিয়ার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিক যারা হবে, নবীর আশিক যারা হবে, তারা আল্লাহর বন্ধু হবে। আর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। তিনটা কথা বলবো, শেষ কথা। এই বাবা অনেক আগে বসছে তো, কোমর তো ধরতেই পারে। আচ্ছা ঠিক আছে, ধরছে না? না আচ্ছা ঠিক আছে। না ওই ওই দুই একজন উঠছিল আর কি, আর ধরছে না কি তাকে তো আমি নিজেই তো হারিয়ে গেছি। ওয়াজ আর আরেক জিকির সারা যেতাম না, শান দুইটা লইছি ইনশাল্লাহ। এরফানিয়ার নামের উপরে কথা কন, ঠিক না বেঠে?
মারহাবা জোরে কোন কেন রাখ বাবা এখানে একটা গজলের বই আছে যদি পারেন 50 টাকা দিয়ে নিয়ে যায় না মুড়ি দিয়ে বেচে আর কি এখানে একটা বিষয় আছে ভারতে একটা ছেলে বলছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ভারতে সেই সুন্নি জনতার উপরে অনেক ধরনের নির্যাতন করা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই আর জোরে কোন একটা জবানকে বন্ধ করার জন্য যেইভাবে মুসলমানদের উপরে স্টিম রোলার চালাতে হচ্ছে একটি কথা মনে রাখতে হবে এটা রাহমাতুল লিল আলামিন বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না বলেন আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ প্রতিটা কলবে কলবে আমার নবীর নাম আছে ঠিক কি না বলেন আমার নবী যে আমাদের কলিজা এখানে আঘাত করলে আমরা বরদাস্ত করব না মায়ের আমার আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই ইয়া নবী মনে চাই শুধুই ভুলি